সোমবার সন্ধ্যায় আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে গ্রেফতার করল সিবিআই, যাদের 8 দিনের সিবিআই হেফাজত হয়েছে। আর তারপরে সিবিআই এর চাঞ্চল্যকর দাবি যে আরজিকর মেডিকেলের একাডেমিক ফান্ডের টাকা যেত সন্দীপ ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে, এবং সন্দীপ ঘোষ একা নন, তার সঙ্গে আরও 2 ঠিকাদার অর্থাৎ মোট 3 জনের একটা নেক্সাস চলতো, এবং তারাই কিন্তু এই আর্থিক দুর্নীতির জন্য চক্রকে কাজে লাগাতো বছরের পর বছর ধরে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल বিস্তারিত জানাবেন প্রকাশ সেনা রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। প্রকাশ, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, আমরা দেখলাম গতকাল যখন এই 4 জনকে আলিপুর কোর্টে পেশ করা হয়েছিল, সিবিআই তরফে একটি লিখিত রিপোর্ট কোর্টে জমা দেওয়া হয়েছে, এবং আজকে সকালে সেই রিপোর্ট আমরা যখন পেলাম, বিলিভ করো সেই রিপোর্ট যখন পড়ছিলাম মনে হচ্ছিল যে হিন্দি সিনেমার কোনো স্ক্রিপ্ট পড়ছি। বিস্ফোরক দাবি, একাধিক বিস্ফোরক দাবি। 7 নম্বর পয়েন্টে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তদন্ত করে তারা জানতে পারছেন যে মুর্শিদাবাদে যখন এইচওডি ছিলেন সন্দীপ ঘোষ, তখন বিপ্লব সিংহ তিনি সেখানে কিন্তু টেন্ডার পেতেন এবং যাবতীয় মাল সাপ্লাই দিতেন। সন্দীপ ঘোষ ট্রান্সফার হয়ে চলে আসছেন কলকাতায়, মুর্শিদাবাদ থেকে সোজা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে সুপার হয়ে। সেখানে দেখা যাচ্ছে সেই বিপ্লব সিংহ, যিনি মুর্শিদাবাদে মাল সাপ্লাই দিতেন, তিনিও কিন্তু পেছন পেছন চলে আসছেন কলকাতায়। ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি টেন্ডার পাচ্ছেন এবং সেখানেও কিন্তু তিনি মাল সাপ্লাই দিচ্ছেন। আবার কি সিবিআই তরফে দাবি করা হচ্ছে সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আরজি করে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, তার পেছন পেছন আবার এই ভেন্ডার বিপ্লব সিংহ তিনি আরজি করে পৌঁছে যাচ্ছেন, তিনি মাল সাপ্লাই দিচ্ছেন। শুধু এখানেই নয়, এই রিপোর্টে সিবিআই তরফে যে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে যে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, যে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তারা নিজের আত্মীয়দের নামে, নিজের ভাই, নিজের রিলেটিভদের নামে, বন্ধুদের নামে ভুয়ো সংস্থা তৈরি করা হয়েছিল। এবং তুমি জানো, টেন্ডার যখন ফ্লোট করা হয় 3 থেকে 4টি কোম্পানি সেই টেন্ডারে যোগ দেয় এবং প্রত্যেককেই কিন্তু কোটেশন পাঠানো হয়। এখানে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সন্দীপ ঘোষ এবং সুমন হাজরা তারাই কিন্তু নিজের আত্মীয়দের নামে একাধিক কোম্পানি খুলে সেই আত্মীয়দের মধ্যেই কিন্তু টেন্ডার কোটেশন দেওয়া হতো এবং তার মধ্যেই কিন্তু একটা কোটেশন সিলেক্ট করা হতো। পুরোটাই কিন্তু নেক্সাস। এবং যেহেতু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সন্দীপ ঘোষ এই 2 জন ভেন্ডার, যারা কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাবতীয় জিনিস কিন্তু সেখানে সাপ্লাই দিয়েছে, এমনই দাবি কিন্তু সিবিআই তরফে করা হচ্ছে। তাদের পকেটে যে টাকা চলে যেত, কিসের টাকা? এই রিপোর্টের 19 নম্বর পয়েন্ট যদি তুমি দেখো, সেখানে কিন্তু সিবিআই তরফে যে বিস্ফোরক দাবি করা হচ্ছে যে একাডেমিক ফান্ডের জন্য টাকা, অর্থাৎ পড়াশুনো, যাবতীয় থেসিস এবং যাবতীয় রিসার্চের জন্য যে টাকা পাঠানো হতো, সেই টাকা সেখান থেকে বার করে এই ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে দেওয়া হতো। অর্থাৎ একাডেমিক ফান্ডের টাকা পড়াশোনার জন্য খরচ হচ্ছে না, সেই টাকা কিন্তু খরচ হচ্ছে ঘনিষ্ঠ ভেন্ডারদের পেমেন্টের জন্য। এবং দিনের পর দিন মিনিস্ট্রির তরফে যে অডিট করা হয়, যে হিসেব করা হয়, সেটাও কিন্তু এড়িয়ে গেছেন সন্দীপ ঘোষ। এবং গতকাল তুমি জানো, নেক্সাসের কথা বলা হয়, সিন্ডিকেটের কথা বলা হয়, লার্জার কনস্পিরেসির কথা বলা হয়। সকাল থেকে কিন্তু এই 3 জনকে মুখোমুখি বসিয়ে সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা, যে একাধিক তথ্য তাদের হাতে রয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ তাদের রয়েছে, সেই সমস্ত তথ্য নথি সামনে রেখেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। প্রকাশ, ধন্যবাদ।